মারাত্মক গুরুত্বপূর্ণ, মারাত্মক গুরুত্বপূর্ণ, মারাত্মক গুরুত্বপূর্ণ। কোন উমাইয়া খলিফাকে পঞ্চম খোলাফায়ে রাশিদিন বলা হয়? এটা কাকে? উমর বিন আব্দুল আজিজ। এটা এই কোয়েশ্চনটা মানে মারাত্মক গুরুত্বপূর্ণ কোয়েশ্চন। কোন উমাইয়া খলিফাকে পঞ্চম খোলাফায়ে রাশিদিন বলা হয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ১৯তম শিক্ষক নিবন্ধন চক্রবর্তী ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ইসলামের ইতিহাস সাবজেক্টিভ বিষয়ে আমি জানেন আপনাদেরকে আমি এক্সাম নিয়ে থাকি, ক্লাস নিয়ে থাকি। তো আজকে আলোচনা করব চতুর্থ অধ্যায় উমাইয়া খিলাফত নিয়ে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে কোয়েশ্চেন একাধিক আসবে, 100% শিওর, 100% শিওর এখান থেকে কোয়েশ্চেন একাধিক আসবে। তো আমি যে বই থেকে ক্লাস নেই, আমি যে বই থেকে আর কি প্রিপারেশন নিচ্ছি, আমি যে বই থেকে ক্লাস নিচ্ছি আপনাদের, আর আমি যে বই থেকে এক্সাম নিচ্ছি, এই বইটার পিডিএফটা যদি আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে আমাকে ইনবক্সে টেক্সট করুন। কারণ বাজারে এখনও পারফেক্ট কোনো সাবজেক্টিভ বই আসে নাই, এখনও বাজারে কোনো পারফেক্ট সাবজেক্টিভ বই আসে নাই। 100% পারফেক্ট কোনো সাবজেক্টিভ বই বাজারে এখনও নাই। আচ্ছা, চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এখানে দেওয়া হয়েছে যে প্রথম উমাইয়া খিলাফতের রাজধানী কোথায়? উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় স্থাপিত হয়? এটা কোথায় হবে? দামেস্কে। এরপর সর্বপ্রথম রাজকীয় টাকশাল নির্মাণ করেন কে? টাকশাল গুরুত্বপূর্ণ কোয়েশ্চন। সর্বপ্রথম গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম রাজকীয় টাকশাল কে নির্মাণ করেন? বলুন তো দেখি, কে হবে? আব্দুল মালিক। কে হবে? আব্দুল মালিক। কুব্বাতুস সাখরা কে নির্মাণ করেন? গুরুত্বপূর্ণ, আব্দুল মালিক। কোন মুসলিম সেনাপতি স্পেন জয় করেন? এটা কি হবে? এটা কি হবে বলুন? এটা কি হবে বলুন? তারেক বিন জিয়াদ। শুনেন, উমাইয়া খিলাফতের ইতিহাস দুইটা। একটা যে মক্কা মদিনাতে, আর একটা স্পেনে। তো এই দুইটাকে কম্বাইন করে আপনারা পড়বেন। আর আমার এই বইয়ের মধ্যে সুন্দর করে প্রত্যেকটা টপিক এত সুন্দর করে দেওয়া আছে, আপনারা পড়লে বুঝতে পারবেন। আমার কাছ থেকে অনেকে বইটা সংগ্রহ করছেন, তারা পড়তেছেন। আর আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুকের আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে আপনারা অ্যাড হয়ে যাবেন। প্রতিনিয়ত এখানে আপডেট দেওয়া হয়। সকল প্রশ্নগুলো আপনারা এখানে আপডেট পাবেন, আপনারা এখানে প্রশ্ন করতে পারবেন। তো এই গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন। আচ্ছা, ফেসবুক গ্রুপ আর কি। 5 নাম্বারটা, কোন খলিফাকে উমাইয়া সাধু বলা হয়? এটা কি হবে? ওইটাও আব্দুল মালিক, কারণ উনি খুব বুজুর্গ একটা ব্যক্তি ছিলেন। পরে সম্রাট আলেকজান্ডারের মতো কোন উমাইয়া শাসক সাম্রাজ্য বিস্তার করেছিলেন? এটা কে হবে? প্রথম ওয়ালিদ। এটা কে হবে? এই প্রথম ওয়ালিদ। এরপর দামেস্কে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? এটা কি হবে? 661 খ্রিস্টাব্দে। দামেস্কে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয় 661 খ্রিস্টাব্দে। এরপরে দেখেন, পলাশির যুদ্ধে মির্জাফরের মতো সিফিনের যুদ্ধে মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন কে? এটা কি হবে? সিফিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে কতলকে কেন্দ্র নিয়ে। এইটা সিফিনের যুদ্ধ। এটা হবে আমর ইবনুল আস। এটা কি হবে? আমর ইবনুল আস। এটা সিফিনের যুদ্ধ। আচ্ছা, এবার 9 নাম্বারটা, প্রথম আরব রাজা বলা হয় কাকে? কি হবে এটা? প্রথম আরব রাজা বলা হয় কাকে? এটা মুয়াবিয়া। রাজা বলতে আর কি একনায়কতন্ত্র শাসন, যে খেলাফতের যে ব্যাপারটা না মানা, একনায়কতন্ত্র শাসন প্রতিষ্ঠা করার একটা ব্যাপার, এটা মুয়াবিয়া। এরপরে 10 নম্বরটা, উমাইয়া খিলাফতে মোট কতজন শাসক ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9 নম্বরটা গুরুত্বপূর্ণ। এখানে যতগুলো প্রশ্ন হইতেছে সবগুলো মানে সুপার গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 নম্বরটা, উমাইয়া খিলাফতে মোট কতজন শাসক ছিলেন? 14 জন। মুয়াবিয়া কখন ইসলাম গ্রহণ করে? বলুন। মুয়াবিয়া ছিলেন যে আমাদের নবীজির কাছাকাছি যারা, বিশেষ করে মুয়াবিয়া কিন্তু ওহী লেখক একজন সাহাবী ছিলেন। উনি কখন ইসলাম জয় করছে? গ্রহণ করছে? এটা মক্কা বিজয়ের পরে উনি ইসলাম গ্রহণ করছে। এরপরে কোন যুদ্ধে উমাইয়া খিলাফতের পতন হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাবের যুদ্ধ। এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জাবের যুদ্ধ। কোন যুদ্ধে উমাইয়া খিলাফতের পতন হয়? মুয়াবিয়া কাকে তার উত্তরাধিকারী মনোনীত করেন? কাকে? ইয়াজিদকে।
ইয়াজিদকে উত্তরাধিকারী মনোনীত করেন? মুসলিম বাহিনীর প্রতিষ্ঠাতা মুসলিম নৌবাহিনীর প্রতিষ্ঠাতা কে ছিলেন বলুন? এটা কি হবে? মুয়াবিয়া। যদিও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আর কি একটা নৌবাহিনীর প্রস্তাবনা ছিল, যে এখন আর কি পরবর্তীতে এটাকে মানে ভাবে একেবারে পরিপূর্ণভাবে সামরিক পর্যায়ে রূপ দিছে এই মুয়াবিয়া। এই জন্য মানে মুসলিম নৌবাহিনীর প্রতিষ্ঠাতা হচ্ছে মুয়াবিয়া। সর্বপ্রথম কে ডাক ব্যবস্থার প্রচলন করেন? মুয়াবিয়া। মজলিস উশ-শুরা বাতিল করেন কে? মজলিস উশ-শুরা কিন্তু এটা 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 হচ্ছে মজলিস উশ-শুরাটা, এটা কার কার কোন শাসক প্রচলন করছিল কেউ বলতে পারবেন? দেখি কেউ পারেন কিনা। এই মজলিস উশ-শুরা কে আর কি, এই মজলিস উশ-শুরা গঠন করছিল কে বলুন দেখি কমেন্ট বক্সে জানায়েন এই মজলিস উশ-শুরা গঠন করছিল কে? এটা বাতিল করছিল মুয়াবিয়া। আচ্ছা, মজলিস উশ-শুরা ছিল যে রাষ্ট্রে দুইটা ছিল, একটা হচ্ছে মজলিসে আম, একটা হচ্ছে মজলিসে খাস। তো এদের পরামর্শক্রমে রাষ্ট্র পরিচালিত হইতো আর কি। স্বয়ং রাজা একা রাষ্ট্র পরিচালনা করতেন না, স্বয়ং সুলতান একা রাষ্ট্র পরিচালনা করতেন না, এই আর কি। আচ্ছা, সর্বপ্রথম বৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষাপ্রাপ্ত ডাক্তার কে ছিল না? বৈজ্ঞানিক পদ্ধতি, এটা ছিল বৈজ্ঞানিক হবে। আচ্ছা, 17 নম্বরটা কি হবে? তায়েফের হারিস। এটা কি হবে? তায়েফের হারিস। কারবালার নিষ্ঠুর হত্যাকাণ্ডের জন্য কে দায়ী? এটা হচ্ছে ইয়াজিদ। যদিও ইতিহাসের মধ্যে এটা নিয়ে অনেক মতানৈক্য আছে, আমরা ওরা কি করব, দোষারোপ করতে পারি আর কি। আচ্ছা, 19 নম্বরটা কত তারিখে কারবালার যুদ্ধ সংগঠিত হয়? এটা সবাই জানি 10 মুহররম। এরপরে আসি পরের প্রশ্ন, কারবালা কোথায় অবস্থিত? বলুন, এটা কি হবে? কারবালা কোথায় অবস্থিত? ইরাকে না ইরানে? আমরা সব মানে ভুল করি কোন জায়গাতে, ইরাকে না ইরানে? দেখুন, আমরা কিন্তু এই যে কিছু ইরানে একটা যুদ্ধ হইতেছে কিন্তু, ইরানের সাথে আর কি ফিলিস্তিনের একটা ইসরায়েলের একটা যুদ্ধ হইতেছে। তো আপনারা মনে রাখবেন যে ইরাক হচ্ছে শিয়া, সো কারবালার এটা উপস্থিত হচ্ছে ইরাকে। কোথায় হবে? ইরাকে। এরপর 21 নম্বরটা, কারবালার যুদ্ধে প্রথম প্রাণ হারান কে? কারবালার যুদ্ধে প্রথম কে প্রাণ হারান? কাসিম। কি হবে এটা? কাসিম। কারবালার কসাই বলা হয় কাকে? কারবালা বলতে এই যে মানে সীমারি কারবালাই আপনার হাসান হুসেন রাদিয়াল্লাহুকে উনি করছিল, কতল করছিল। তো ওকে সরাসরি আদেশ দেওয়া হয়েছিল না, কিন্তু ও গিয়ে একটা হত্যাযজ্ঞ চালায় ওইখানে, এই জন্য বলা হয় কারবালার কসাই বলা হয় সীমার। এরপরে হচ্ছে 23 নম্বরটা, যে মুসলিম ঐক্য ও সংহতি ধ্বংস হয় কোন ঘটনাকে কেন্দ্র করে, বা কোন ঘটনাকে করে? কোনটা? মুসলিম সংহতি ধ্বংস হয় কোন ঘটনাকে কেন্দ্র করে? কারবালার ঘটনাকে কেন্দ্র করে। কাকে উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? আব্দুল মালিক। আমরা জানি উমাইয়া বংশে উনার মাধ্যমে সকল ধরনের মানে উন্নয়নমূলক কাজ হয়েছে, এবং ইতিহাসে যে কাজগুলো এখন আর কি স্মরণীয়, এগুলো উনার মাধ্যমে হয়েছে। এরপর 25 নম্বরটা, শাসন ব্যবস্থা প্রথম আরবীকরণ করেন কে? এটা হচ্ছে উনি আব্দুল মালিকই। 25 নম্বরটা আব্দুল মালিক। 26 নম্বরটা, দ্রুত সংবাদ আদান প্রদানে যাতায়াতের জন্য ঘোড়ার ডাক প্রবর্তন করেন কে? আব্দুল মালিক। এটা উনি যে আমরা যে টাওয়ার স্থাপন করছি না, এইভাবে অনেক দূর গিয়ে ডাক ব্যবস্থা প্রচলন করছিলেন উনি। তো ঘোড়ার মাধ্যমে যে এক স্থান থেকে অন্য স্থানে ঘোরা যাবে, পরে ওইখান থেকে আবার ডাক লোক আবার ওই জায়গাতে নিয়ে যাবে, এভাবে আর কি স্টেপ বাই স্টেপ উনি একটা মানে ঘোড়ার ডাকের প্রচলন করছিলেন। এরপরে কুব্বাতুস সাখরা নির্মাণের মূল উদ্দেশ্য কী ছিল? 27 নম্বরটা, কুব্বাতুস সাখরা নির্মাণের মূল উদ্দেশ্য কী ছিল? ধর্মীয়। এটা কি? এটা বলুন, কুব্বাতুস সাখরা জিনিসটা কি? কমেন্ট বক্সে জানাবেন। স্পেন বিজয়ী সেনাপতির নাম কি? কিছুক্ষণ আগে কিন্তু আমরা পড়ছি, স্পেন বিজয়ী সেনাপতির নাম কি বলুন? কিছুক্ষণ আগে আমরা পড়ছি, বেশিক্ষণ আগে না, কিছুক্ষণ আগে। এটা কমেন্ট বক্সে জানান। এরপরে উমাইয়া আমলে প্রথম আফ্রিকার সেনাপতি কে ছিল? উমাইয়া আমলের প্রথম আফ্রিকার সেনাপতি কে ছিল? আফ্রিকার সেনাপতি, যে আফ্রিকা মহাদেশে আর কি ইসলামের আল্লাহ তাআলা ইসলামের পতাকাকে উত্তোলন করছিলেন। তো এই উমাইয়া আমলে আফ্রিকার সেনাপতি কে ছিল? এটা কি হবে? মুসা বিন নুসাইর। কি হবে? মুসা বিন নুসাইর। 30 নম্বরটা, দ্য কি অফ ব্লেসিং বা
আশীর্বাদের চাবি বলা হয় কোন উমাইয়া খলিফাকে? এটা কি হবে? সুলাইমানকে। এটা কি হবে? দ্য কি অফ ব্লেসিং, এটা এটা আসতে পারে। দ্য কি অফ ব্লেসিং বলা হয় কোন কোন উমাইয়া খেলাফতের কোন শাসককে? সুলাইমানকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দ্বিতীয় উমর বলা হয় কাকে? দ্বিতীয় উমর বলা হয় কাকে? 31 নম্বরটা বলুন, দ্বিতীয় উমর বলা হয় কাকে? উমর বিন আব্দুল আজিজ, সরি, উমর বিন আব্দুল আজিজ, ওনাকে বলা হয় দ্বিতীয় উমর। উমর বিন আব্দুল আজিজ, ওনাকে বলা হয় কি? দ্বিতীয় উমর। উমর বিন আব্দুল আজিজকে বলা হয় দ্বিতীয় উমর। এরপর হচ্ছে কোন উমাইয়া খলিফাকে পঞ্চম খোলাফায়ে রাশিদিন বলা হয়? মারাত্মক গুরুত্বপূর্ণ, মারাত্মক গুরুত্বপূর্ণ, মারাত্মক গুরুত্বপূর্ণ। কোন উমাইয়া খলিফাকে পঞ্চম খোলাফায়ে রাশিদিন বলা হয়? এটা কাকে? উমর বিন আব্দুল আজিজ। এটা এই কোয়েশ্চনটা মানে মারাত্মক গুরুত্বপূর্ণ কোয়েশ্চন। কোন উমাইয়া খলিফাকে পঞ্চম খোলাফায়ে রাশিদিন বলা হয়? উমর বিন আব্দুল আজিজ। 33 নম্বরটা, উমর বিন আব্দুল আজিজ কোনটিকে বেশি গুরুত্ব দিয়েছেন? বলুন, এটা কি হবে? কোনটিকে বেশি গুরুত্ব দিয়েছেন? উনি দরবেশ টাইপের লোক ছিল, উনি উনি খুব আল্লাহ ভক্ত লোক ছিল, উনি প্রচুর ইবাদত বন্দি করতেন। তো উনি সাম্রাজ্য বিস্তার থেকে বেশি ইসলাম প্রচারের দিকে মনোনিবেশ করছিলেন বেশি। এরপরে কোন খলিফাকে উমাইয়া বংশের শেষ গৌরব বলা হয়? হিসামকে। কাকে? হিসামকে। কোন খলিফাকে উমাইয়া বংশের শেষ গৌরব বলা হয়? হিসামকে। 25 নম্বরটা, কোন উমাইয়া খলিফা রুফাসা প্রাসাদ নির্মাণ করেন? 25 নম্বরটা কি হবে? কোন উমাইয়া খলিফা রুফাসা প্রাসাদ নির্মাণ করেন? হিসাম। এরপর হচ্ছে 36 নম্বরটা, অনৈতিক অন ইসলামিক কার্যকলাপ কাদের সময় চালু হয়েছিল আর কি? অন ইসলামিক, যে ইসলামে যেগুলো নিষেধ ছিল, এটা মানে কাদের সময় চালু হয়েছিল? এই উমাইয়া খিলাফতের মধ্যেই চালু হয়েছিল, উমাইয়া খিলাফতের মধ্যে এটা চালু হয়েছিল। এরপরে আসছে যে উমাইয়া যুগে জিম্মি নামে পরিচিতরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল? জিম্মি। উমাইয়া যুগে জিম্মি নামে পরিচিতরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল? এটা তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। উমাইয়া যুগে একজন নারী সাধ্বী ও সাধিকা রূপে আজও মুসলিম জগতে, উমাইয়া যুগের একজন নারী আজও আর কি মুসলিম জগতে বিখ্যাত হয়েছে। এটা কে? নাম কি ওনার? হ্যাঁ, এটার নাম কি? রাবিয়া বসরি। ওনার নাম হচ্ছে তাপসী রাবিয়া বসরি, রাবিয়া বসতুল্লাহ আলাই। উনি উনি বাগদাদ বসরা শহরের ছিলেন আর কি। ওনার ওনার আমরা অনেক ওনার আর কি ইয়ে দেখতে পাই। তো আজকে আজকে উমাইয়া খেলাফতের 38টাই আমি আলোচনা করলাম। আর বাকি যদি এরকম আরও গুরুত্বপূর্ণ টপিক থাকে, আমার তো শর্টস রিলগুলো আমি দেই, এগুলো আপনারা দেখবেন। আর হচ্ছে যাদের এই পিডিএফটা লাগবে, এই বইটা যাদের লাগবে তারা আমার কাছ থেকে বইটা সংগ্রহ করতে পারেন। আমি সরাসরি আজকে বই থেকেই এইগুলো স্ক্রিনশট দিয়ে দিছি। তো এই বইটা পড়লে আপনারা বুঝতে পারবেন, অনেক উপকার হবে আপনাদের। তো এই শর্ট টাইমে ভালো একটা প্রিপারেশনের জন্য বইটি পড়ুন।